রাকিব সাহেব, আপনি একটু আমার রুমে আসুন তো। স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি। আচ্ছা, আজকে ইন্টারভিউতে কতজন আসছে? আসছিল তো অনেকজনই, আপনার দেরি দেখে সবাই চলে গেছে, আছে শুধু একটা মেয়ে। ও, একটা মেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, পাঠান। জি স্যার, পাঠাচ্ছি। স্যার আমি আসতে পারি? আরে হ্যাঁ, আসেন, ভিতরে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বসেন। স্যার এই যে আমার ফোন। কি ব্যাপার, আপনি এরকম করলেন কেন? আপনার কি চাকরিটা করার ইচ্ছা আছে? যদি ইচ্ছে থাকে তাহলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে, আর আমার সাথে একান্ত সময় কাটাতে হবে। তাহলে আপনার চাকরিটা হবে, না হলে কিন্তু চাকরিটা হবে না। এতে করে আপনারই লাভ, চাকরিটাও পাবেন, তার উপরে মোটা অঙ্কের টাকাও পাবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি আমার প্রস্তাবে রাজি কিনা। স্যার আমি এখানে চাকরি করতে এসেছি, নোংরা আমি করতে আসি নাই। আপনি আমার যদি ওই রকমের মেয়ে ভাবেন তাহলে আপনি ভুল ভাবতেছেন। আমি আপনার চাকরি করবো না, আপনি আমার ফাইলটা দেন। ধুত্তরি, চোখের সামনে থেকে একটা পাখি হাতছাড়া হয়ে গেল। কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? না আপু এমনি। কোনো কারণ ছাড়া তো কেউ এমনি কান্না করে না। কি হয়েছে সত্যি করে বলো। আপু আমি এই অফিসে ইন্টারভিউ দিতে এসেছি, ম্যানেজারটা অনেক খারাপ। ম্যানেজার আমাকে বলে এই অফিসে চাকরি করতে হলে তাকে আলাদা সময় দিতে হবে, তাই আমি চলে আসছি। তুমি ম্যানেজারের কথায় রাজি হয়ে যাও। আপু আপনি এগুলো কি বলেন? আমি চাকরি করে খাবো, আমি তো নোংরামি করে খাবো না, আমার তো মান সম্মান আছে। তোমার কোনো সমস্যা হবে না, আমি যেটা বলছি তুমি সেটা করো, বাকিটা আমি দেখতেছি, যাও। আচ্ছা আপু ঠিক আছে। স্যার আমি আসতে পারি? হ্যাঁ আসেন। স্যার আমি না আপনার প্রস্তাবে রাজি। সত্যি তুমি রাজি? জি স্যার, চাকরিটা আমার খুবই দরকার, এই জন্য আমি আপনার প্রস্তাবে রাজি হয়েছি। এই নাও, এখানে 50,000 টাকা আছে। আর এই নাও আমার বাংলো বাড়ির ঠিকানা। আজ সন্ধ্যার পরে তুমি আমার বাংলো বাড়িতে চলে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, এখন তাহলে আমি আসছি। হাই মম। তিশা, হঠাৎ করে তুই অফিসে? হ্যাঁ মম, তোমার কাছেই আসছি। কেন? আচ্ছা, তোমার অফিসের ম্যানেজারটা কিরকম? সোহাগ সাহেবের কথা বলতেছিস? হ্যাঁ, ওনার কথাই বলছি। উনি তো অনেক ভালো, অনেক বছর ধরে আমার কোম্পানিতে আছে। উনি আমার এই কোম্পানিতে কোটি কোটি টাকা প্রফিট করে দিচ্ছে। উনি আমার খুব বিশ্বাস্ত লোক, এই জন্যই ওনার উপরে কোম্পানি দিয়ে আমি বিদেশে থাকতে পারি। কিন্তু মম, তুমি যে ওনাকে বিশ্বাস করতেছো, উনি তো তোমার বিশ্বাসের যোগ্য না। মানে তুই এগুলো কি বলতেছিস? সোহাগ সাহেব এরকম লোক হতেই পারে না। গতকালকে আমি তোমার অফিসে আসছিলাম, তাহলে শোনো। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। আপনি কে? স্যার আমি আপনার কাছে আসছি একটা জবের জন্য। আপনি যদি আমাকে একটা জব দিতেন তাহলে খুব ভালো হতো। কি বলেন? আপনার মতো এরকম একটা স্মার্ট সুন্দর মেয়ের আবার চাকরি করতে হয় নাকি? আপনি শুধু আমাকে একটু সময় দিবেন, তাহলে আপনার টাকার অভাব হবে না। সরি, টাকাটা পড়ে গেছে। যদি কিছু মনে করেন তাহলে টাকাটা একটু উঠে দেন না। দিচ্ছি। স্যার এত কষ্ট করে দেখার কি আছে, আমি তো আপনার কাছেই আসছি। সত্যি বলছেন আপনি? যাক, এতদিনে আমার মনের মতন একজন মেয়েকে পেলাম। এই নেন, এখানে 50,000 টাকা আছে, এটা আপনার। আর এখানে আমার বাংলা বাড়ির ঠিকানা দেওয়া আছে। আজকে সন্ধ্যার পরে আপনি ওখানে চলে আসবেন, আমরা একসাথে এনজয় করব। ঠিক আছে স্যার, কোনো প্রবলেম নেই, আমি আসবো। তারপরও যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, গতকালকে একটা মেয়ে জয়েন করছে, নাম পারুল, তুমি ওকে জিজ্ঞেস করে দেখতে পারো। আমি ওনাদেরকে এখনই ডাকছি। সোহাগ সাহেব, কালকে নতুন একটা মেয়ে জয়েন হয়েছে পারুল, ওকে নিয়ে একটু আমার রুমে আসেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সোহাগ সাহেব, আমার মেয়ে তিশা। ম্যাডাম এটা আপনার মেয়ে? কেন, আপনি কি ওকে চিনেন? না ম্যাডাম, আমি আগে কখনো দেখিনি, আমি চিনি না।
ও রিয়েলি? আপনি আমাকে আর কখনো দেখেন নাই, আজকেই দেখেছেন? আপনি আমাদের কোম্পানির ম্যানেজার, আমাদের কোম্পানিটা দেখাশোনা করেন, আপনার স্মরণ শক্তি এতটা কম যে আপনি আমাকে চিনতে পারছেন না? ম্যাডাম, আপনি এগুলো কি বলতেছেন? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আপনি আমাকে চিনতে পারছেন না? এই কার্ডটা কি চিনতে পারছেন আপনি যে কালকে আমাকে দিয়েছিলেন? মম, দেখো, এই কার্ডটা উনি আমাকে দিয়ে ওনার বাংলোর বাড়িতে যেতে বলছিল। শুধু আমাকে না, ওকেও বলছিল। হ্যাঁ ম্যাডাম, তিশা ম্যাডাম যা বলছে ঠিকই বলছে। ছি সোহাগ সাহেব, আমি আপনাকে এত বিশ্বাস করছি, এত ভালো জানছি, আর আপনি এত খারাপ। মেয়েরা আসে এখানে পেটের দায়ে কাজ করতে, কিন্তু আপনাদের মতো কিছু নোংরা মানুষের লোভ লালসায় মেয়েদের জীবন অকালে নষ্ট হয়ে যায়। আপনার মতো নোংরা মানুষের আমার কোম্পানিতে জায়গা নেই। আপনি বের হন আমার কোম্পানির থেকে। প্লিজ ম্যাডাম, আপনি আমাকে মাফ করে দেন। এরকম বলে আমি আর কখনোই করবো না। আপনার কোনো ক্ষমা নেই। আপনি ভদ্রভাবে ভালো মতো বের হন, নাহলে ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিব। যা। যাও মা, এখন মন দিয়ে কাজ করো। এখন থেকে এই কোম্পানিতে তোমাদের আর কোনো ভয় নেই। ম্যাডাম তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম।